হরমুজ প্রণালী ঘিরে চলছে ভয়ঙ্কর সামরিক লড়াই, কিন্তু প্রশ্ন হচ্ছে এত শক্তিশালী হয়েও কেন ইরানকে হারাতে পারছে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন প্রায় 1 মাস গড়িয়েছে। প্রথম থেকেই বড় ধরনের হামলা চালালেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে দিতে পারেনি তারা, বরং পাল্টা জবাবে তেহরান আঘাত করছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে। প্রথম কারণ ভৌগোলিক সুবিধা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। মাত্র 24 মাইল প্রশস্ত এই পথ দিয়ে বিশ্ব জ্বালানির প্রায় 20% পরিবহন হয়। সংকীর্ণ হয় জাহাজের চলাচল সীমিত, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ইরান। দ্বিতীয় কারণ প্রচলিত শক্তি। ইরান ব্যবহার করছে সস্তা কিন্তু কার্যকর ড্রোন, সামুদ্রিক মাইন, দ্রুতগামী ছোট নৌযান এবং বিস্ফোরকবাহী ড্রোন বোট। এই অস্ত্রগুলো ধ্বংস করা কঠিন এবং যে কোনো সময় হামলার ঝুঁকি তৈরি করে। তৃতীয় কারণ দীর্ঘ উপকূল ও গোপন অবস্থান। ইরানের প্রায় 1000 মাইল উপকূল জুড়ে রয়েছে পাহাড়, দ্বীপ আর জনবসতি। এখান থেকে মোবাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজেই টার্গেট করা যায় জাহাজ, আর এসব লঞ্চার খুঁজে বের করা শত্রুপক্ষের জন্য প্রায় অসম্ভব। চতুর্থ কারণ অর্থনৈতিক কৌশল। যুদ্ধের মাধ্যমে ইরান প্রতিদিন প্রায় $139 মিলিয়ন আয় করছে তেল বিক্রি করে। উল্টো বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় লাভ আরও বাড়ছে। এছাড়া জাহাজ থেকে টোল আদায় করেও আয় করছে লাখ লাখ ডলার। পঞ্চম কারণ মনস্তাত্ত্বিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন ইরানের লক্ষ্য সব জাহাজ ধ্বংস করা নয়, বরং ভয়ভীতি তৈরি করা। এই ভয়ে অনেক শিপ কোম্পানি ঝুঁকি নিতে চাচ্ছে না। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে ইরানের শক্ত অবস্থান এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা, আর বিশ্ব অর্থনীতিও পড়ছে চাপের মুখে।